হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ ব্লগে। তো আমরা এখন আছি সিকিমে, আর সিকিমে এটা রা বাংলা। আপাতত আজকে পেলিং থেকে আমরা রা বাংলায় চলে এসেছি, আর আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা হচ্ছে বুদ্ধা ভিউ হোমস্টে। এর আগেই আমরা ছিলাম পেলিংয়ে, আর পেলিংয়ে কোন হোমস্টেতে ছিলাম বা কী কী করেছি প্রতিটা জিনিস জানার হলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। রুমে ওয়ার্ড্রোব, বেড আর যা যা মানে যাবতীয় থাকা দরকার প্রতিটা জিনিসই আছে, আর তার সাথে কিন্তু গিজারও রয়েছে বাথরুমে। আর এই হচ্ছে আমাদের রুমটা, এসে কিন্তু আমরা অগোছালো করে ফেলেছি অলরেডি। আর এই দেখো আমাদের জানলা, আর প্লাস হচ্ছে আমাদের বেলকনি থেকে ভিউ। এই ভিউটার জন্যই আমরা এই হোমস্টেটাকে বুক করেছিলাম, আর সত্যি রিভিউগুলো খুব ভালো পেয়েছিলাম। খুবই সুন্দর জায়গা। এখান থেকে বুদ্ধা পার্কটা একদম সরাসরি দেখতে পাওয়া যায়, মানে সামনে যাওয়ার দরকারও পড়ে না। আর এই চলে এসেছিল আমাদের সন্ধ্যের টিফিন, নুডলস আর চা। তারপরে চলে এসেছিলাম আরেকবার এই সন্ধ্যেবেলার ভিউটা দেখতে। তারপর কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা কিন্তু আবারও চলে গেছিলাম রাতের ডিনারের দিকে। তাড়াতাড়ি এখানে ডিনার করতে হয়। রাতে ভাত আর অনেক রকমের ভাজা, স্কোয়াশের সবজি, মাংস, অনেক কিছুই দিয়েছিল। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবারও ঘরে চলে গেছিলাম। আর ঘরে যাওয়ার পরে আমরা বেশ গল্প আড্ডা করতে করতে হঠাৎই বাইরের দিকে চোখ গেল, আর দেখলাম বাইরে এখন বুদ্ধা পার্কে সমস্ত লাইট বন্ধ করে দিয়েছে, আর বাইরেটা ঠিক এইরকম লাগছে দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে স্নান করে রেডি হয়ে নেওয়া। আর ফার্স্টেই রেডি হয়ে তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে সকালে ব্রেকফাস্টে ওরা দিয়েছিল গরম গরম মোটা পুর ভরা আলুর পরোটা, তার সাথে ঝাল ঝাল লকড়ার চাটনি। জাস্ট সকালটা জমে গেছে। আর তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আজকে রা বাংলা থেকে আমরা চলে যাচ্ছি নামচির দিকে। নামচির বেশ খুব ফেমাস একটা জায়গা, যেটা চারধাম বলা হয় বা সিদ্ধেশ্বর ধাম। চারটে ধামের ছোট্ট ছোট্ট স্ট্রাকচার করা রয়েছে, আর বেশ ভালো লাগে জায়গাটা। খুবই শান্ত, খুবই মনোরম একটা জায়গা। সেই জায়গায় আজকে যাওয়ার কথা। তো এখান থেকে বেরিয়ে গেছিলাম, আর রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। সিকিম সত্যিই খুব সুন্দর, যতক্ষণ তোমরা গিয়ে সেই জিনিসটা নিজের চোখে না দেখছো। রা বাংলা থেকে নামচির দিকে আসতে বেশ অনেকগুলোই জায়গা ছিল যেগুলো দেখার মতো ছিল, সাইট সিন ছিল। তবে আমরা প্রত্যেকটাতে ঢুকতে পারিনি আর ছবিও তুলতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি। মাঝে মাঝেই হঠাৎ বৃষ্টি চলে আসছিল, যে কারণে আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, ঢুকতেও পারিনি। তো ডাইরেক্ট কিন্তু আমরা নামচির দিকে চলে এসেছিলাম, নামচির এই সিদ্ধেশ্বর ধামে। ধামটা খুবই সুন্দর, খুবই মনোরম। এখানে জাস্ট বসে একটুখানি ধ্যান করো, শান্ত মতন বসো, মন এমনি শান্ত হয়ে যাবে। এইখানে কিন্তু বেশ চারটে ধামের সুন্দর সুন্দর স্ট্রাকচার করা রয়েছে, যেগুলোতে ঢুকে তোমরা পুজোও দিতে পারবে এখানে। আর এখানে কিন্তু একটা খুব বড় শিব ঠাকুরের মূর্তি ছিল, যে মূর্তিটা বসে রয়েছে, আর তার সামনেই কিন্তু খুব সুন্দর নন্দী মহারাজ রয়েছেন। এই বড় মূর্তিটা এটা হঠাৎ মেঘে পুরো ঢেকে যাচ্ছে, একটু বোঝাই যাচ্ছে না ওখানে কোনো মূর্তি আছে, আবার হঠাৎ করে প্রকট হচ্ছে। এত ভালো লাগছিল, সবাই অপেক্ষা করছে ছবি তোলার জন্য। এরপর চলে এসেছিলাম মিউজিয়ামের দিকে। বড় মিউজিয়াম আছে, মিউজিয়ামে কিন্তু প্রচুর জিনিস রয়েছে দেখার মতো। এরপর বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের কিন্তু বৃষ্টির জন্য বেশ অনেকটা লেট হয়ে গেছে। বৃষ্টির জন্য অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, তারপরে এসে পৌঁছাতে পেরেছিলাম। আর এখান থেকে বেরোনোর সময়ও কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তারপর প্রায় বহু জোরে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় প্রচুর জোরে। আর এখান থেকে বেরিয়ে তারপরে বেশ অনেকক্ষণ এদিক ওদিক দাঁড়াতে পৌঁছালাম রা বাংলায়। রা বাংলায় পৌঁছে আমরা বিকেলবেলা একটা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, দুপুরে আর কিছু খাওয়া হয়নি। স্ন্যাক্সে একবারে মোমো খেয়েছিলাম, আর তারপর সোজা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। আজকে আমাদের এখানে লাস্ট দিন, কিন্তু পুরোপুরি ঘুরতে পারলাম না, তাই মনটা একটু খারাপ লাগছিল। আর রাতে ওরা কিন্তু ডিনার আমাদের জন্য রেডি করে দিয়েছিল। ডিনারে তোমরা তো জানোই, আগের দিন চা দিয়েছিল, আজও সেম দিয়েছে। এরপর চলে এসেছিলাম রাতে ঘুমাতে। সকালবেলা মনটা আজকে বড্ড খারাপ লাগছিল, কারণ বাড়ি চলে যাব, আর রাস্তায় কি খাবো না খাবো জানি না। আর আমি কিন্তু রাস্তায় বেরোলে একটু হালকা খাওয়ার চেষ্টা করি, তাই সকালে আজকে এরকম ছোট্ট বাটির মধ্যে অল্প একটু নুডলস খেয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে গেছিলাম। আমরা এখন এখান থেকে চলে যাব শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আজ আমাদের ট্রেন। বাইক যেখান থেকে রেন্ট নেই সেখানে ফিরিয়ে দিয়ে তারপরে চলে যাব শিলিগুড়ি স্টেশন। যাই হোক, এখান থেকে বেরোনোর পরে কিন্তু মনটা খুবই খারাপ লাগছিল। ভেবেছিলাম
সারা রাত বৃষ্টি হয়েছে, তাই হয়তো ক্লিয়ার স্কাই কিছুটা দেখা যাবে আমাদের কাঞ্চনদাকে, কিন্তু একদমই দেখা যায়নি। আরও মনটা খারাপ লাগছিল যখন নিচে থেকে নেমে আসলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, তখন দেখলাম এখানে একদম ক্লিয়ার স্কাই রয়েছে আর খুব সুন্দর ওয়েদার রয়েছে। তখন মনে মনে একটাই ইচ্ছে হচ্ছিল যে এই ক্লিয়ার স্কাইটা ওখানে কেন হলো না। যাই হোক, এখন তো প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলেই এসেছি, আর কয়েক কিলোমিটার তারপরে শিলিগুড়ি পৌঁছে যাব, কিন্তু তার আগে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে যাই। আমরা প্রায় শিটং দিয়ে ঘুরে ঘুরে তারপরে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এখানকার রাস্তাটা কিন্তু এতটাই উঁচু আর এমনই খারাপ রাস্তা ছিল যে আমাদের গাড়ি প্রায় আটকে গেছিলো আর দাঁড়িয়ে পড়েছিল। এরপর কিন্তু গাড়ি জবাব দিয়ে দিয়েছিল আর একদমই উঠতে পারছিল না, তাই কষ্ট করে অনেকটা ঠেলে তারপরে তোলা হয়েছে। এই রাস্তা দিয়ে ঘুরে আসার কারণে কিন্তু বেশ অনেকটা সময় এখানে কেটেছে আর আমাদের ভালোও লেগেছে, একটু মনটা ভালো হয়েছে। ফাইনালি কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম, আর শিলিগুড়ি পৌঁছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম ফালুদা। যাই হোক, এখান থেকে তারপরে সোজা চলে গেছিলাম আমাদের স্টেশনে, মানে শিলিগুড়ি স্টেশনে খাবার দাবার নিয়ে পৌঁছে গেছিলাম আর তারপর ট্রেনে উঠে গেছিলাম। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আসতে চলেছে। আজকের জন্য টাটা, ভালো থাকবে।